আমি দুর্নীতি কোনো আশ্রয় নিয়ে আমার ক্যারিয়ার আমি নষ্ট করতে রাজি না। আমি কিন্তু যে আন্ডার-15 যে টুর্নামেন্টটা হয়েছে, হ্যাঁ? সেখানে কি আপনাদের কাছে কি গণহারে কোনো রিপোর্ট এসেছে যে আমি অনিয়ম করেছি? আমাকে শুধু এটা বলেন। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. ইনশাল্লাহ আসে নাই। আমার কাছ থেকে আমি কোনো প্রকার আমি ছাড় দেব না। তখন যেটা বলেছি, এখনো আজকের মিটিংয়ে আমার শহীদ ভাই বলেছেন যে আমাদের টিম খেলতে যাবে, আমরা যেন কোনো বদনাম কাঁধে নিতে না পারি যে আমরা সিনিয়র প্লেয়ার পাঠিয়ে দিয়েছি। প্রয়োজনে আপনারা আমাদের প্রত্যেকটা প্লেয়ারের আমরা সিটি কর্পোরেশনের বয়স, প্রয়োজনে আমরা এমনও সিদ্ধান্ত নিয়েছি আমরা যেন বোন টেস্ট করাবো। তাহলে বুঝতে পারেন আমার সিনসিয়ারিটি কতটুকু আছে আমার দিক থেকে। এবং আমার সাথে যে খোকন ভাই আছে, আজকে উনি আমাদের সাথে নতুন জয়েন হয়েছেন। উনি স্বাধীনতা ক্রিয়া চক্রের উনি প্রেসিডেন্ট, হ্যাঁ, উনিও ক্রিয়া সংগঠক, একজন শিল্পপতি মানুষ, উনিও আমাদের পাশে থাকবেন। তো দুর্নীতির কোনো আশ্রয় নিয়ে এই টিমটা যখন যাবে, তখন আপনারা জানেন যে এটা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত এটা যাবে যে আমাদের টিম খেলতে যাচ্ছে। তো আমি দুর্নীতির কোনো আশ্রয় নিয়ে আমার ক্যারিয়ার আমি নষ্ট করতে রাজি না। এখানে এই যে 194টা টিম অংশগ্রহণ করবে দেশ, হ্যাঁ, ওয়ার্ল্ড কাপে ওরা দেশ অংশগ্রহণ করবে। এবং সেখানে খেলাটা হবে আপনার 8 সাইড করে খেলা হবে, হ্যাঁ, 8 সাইড করে খেলা হবে, হ্যাঁ হ্যাঁ 8 সাইড করে খেলা হবে। এবং প্রথমে সকালে আমরা এক টিমের সাথে খেলবো 20 মিনিট 40 মিনিট, আবার বিকালে খেলবো 20 মিনিট 40 মিনিট। হ্যাঁ, এখানে 32টা গ্রুপ করা হয়েছে। ওই 32টা গ্রুপের থেকে আল্লাহর রহমতে আমরা বাংলাদেশ যদি ভালো করতে পারি, তারপরের দিন আমাদের রেস্ট থাকবে, তারপরে আবার খেলবে ইনশাল্লাহ। আমাদের টিম এরকম একটা বাচ্চাদের টিম আজারবাইজানে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের জন্য একটা দেশের জন্য একটা গুড সাইন। সেটার একটা মাত্র কারণ হচ্ছে যে আমি যে গত বছর যে আন্ডার-15টা করেছি, হ্যাঁ, এটা ফিফার নলেজে ভালোভাবে আছে। আর আমাদের প্লেয়ার যাবে 14 জন, আর কোচ, সহকারী কোচ, ট্রেইনার সহ যাবে, আর একজন বয় সহ যাবে 4 জন, আর 2 জন যাবে অফিসিয়াল। এবং এটা ফিফার অর্থায়নে যাবে।